হ্যালো এমএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 12টা। আজকে দারুণ দারুণ ওয়েদার। আর হ্যাঁ, গতকালকে যেটা দেখলাম ওই বন্য প্রেমের গল্প রাত্রির 2টোর সময় শেষ হয়েছে, রাইট 2টো বাজে। তখন সিজন 1 সিজন 2 বাবা সেই দুপুর থেকে শুরু করে ফাইনালি শেষ করেছি। সোমনাথকে বললাম, সোমনাথ বলছে বাবা তুমি যখন এত ভালো বলছো তাহলে আজকে দেখবো। বললাম দেখো, দারুণ দারুণ, তোমরাও দেখো। যাই হোক, বাদ দাও এসব ভিডিও শুরুতে এসব কথা। তো এখন হচ্ছে ওটা দেখে টেকে তারপরে আজকে উঠতে স্বাভাবিকভাবে একটু লেট হয়েছে। আর ওঠার পরে দেখছি বাইরে এত সুন্দর ওয়েদার, বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন, প্রচুর প্রচুর বৃষ্টি। ঠিক আছে, তো আমি তারপরে ওই বৃষ্টির মধ্যে কি করব, বসে তো থাকা যায় না। বাসি কাজ সব সারলাম, বাসি কাজ সব কিছু সেরে তারপরে চলে এসেছি এখন দুপুরে রান্না বান্না বসাতে। তো আজকে কি রান্না হবে বলো তো? আজকে রান্না হবে এই যে, আজকে রান্না হবে হচ্ছে শিং মাছ। অনেকদিন পর, তাও আবার ডিম ভর্তি। ডিমওয়ালা শিং মাছ খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি। তো দেখি এরপরে বলবো ডিমওয়ালা মাগুরটা একদিন খাওয়াতে, মানে দিয়ে যেতে আর কি ওনাকে। তো শিং মাছ একদম পরিষ্কার করে দিয়েছে, দেখো। আমি শুধু একবার ধুলাম, উনি পুরো পরিষ্কার করে দিয়েছে। আমি বলেছি তো ওনাকে যে আমি তো শিং মাছ ধুতে ভালো করে পরিষ্কার করতে পারি না, তুমি ভালো করে পরিষ্কার করে আমাকে দেবে, নাহলে আমাকে ভিডিওতে সবাই বাজে বাজে কথা বলে। তো তারপর থেকে উনি বলেছে ঠিক আছে, আমি শিং মাছ যখনই আপনাকে পাঠাবো একদম পুরো চকাচক করে পাঠাবো। তো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এখন শুধু আমি ধুলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রান্না করব। আলু দিয়ে পাতলা ঝোল করব। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে ইন্ডাকশানে। তুই উঠেছিস কেন, ছুটি নাকি? তো ম্যাডাম এসছে মেয়েকে পড়াতে, আর মেয়ে উঠেছিল টয়লেটে। যাই হোক, আর সোমনাথ তো সকাল থেকে মাল প্যাকিংয়ে ব্যস্ত, ওদিকেও তারপরে মাল প্যাকিং ট্যাকিং করে আবার ডিসপ্যাচ করতেও চলে গেল। আর আমি সব বাসি কাজ ছেড়েই এখন রান্না বান্না করতে ঢুকলাম। তো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো কি করি না করি। চলো এখন আপাতত রান্না করবো, রান্নাটা দেখো।
তো বন্ধুরা, বাইরে ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও। আর আমার কত তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে গেল দেখতেই পেলে। আর সমস্ত জায়গা তেল ছিটে এসে লেগেছিল, তো সেই তেল ছিটা পরিষ্কার করতে গিয়ে দেওয়াল থেকে অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, তবুও করেছি সব পরিষ্কার দিয়ে, কড়াই টড়াই থেকে শুরু করে সমস্ত বাসন কোসন, গ্যাসের ঝিক টিক সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে রান্নাঘরের কাজ শেষ করে তারপরে আমি আজকে এসেছি হচ্ছে ঘর মুছতে। তো ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি সবার ফার্স্টেই, পুরো বাড়ি ঝাড় দিয়ে নিয়ে ওপরটা মুছে এসে তারপরে আমি নিচটা এখন মুছতে আসলাম। তো এই যে বড় ঘরটা মুছে নিয়েছি, কত ফ্রেশ লাগছে দেখো। আর এখন আমি ফিনাইল দিয়ে মুছি। তোমরা অনেকেই বলেছো দিদি কি দিয়ে ঘর মোছো, তো আমি ডেটলটা ইউজ করছি না এখন, ডেটলটা শেষ হয়ে গেছে আসলে, তারপরে আর কেনা হয়নি। তো ফিনাইল কেনা হয়েছিল, তো এখন আমি ফিনাইল দিয়েই ঘর মুছছি। তো ঘরগুলো আগে মুছে নিয়েছি, তারপরে কিন্তু এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দা মোছা হয়ে গেলে তারপরে রান্নাঘরটা আরেকবার মুছে নেব। রান্নার পরে একবার মুছেছিলাম, তবে এখন যেহেতু মুছছি ফিনাইল দিয়ে, তো এখন আরেকবার করে মুছে নেব, দিয়ে আমি সোজা স্নান করতে চলে যাব। স্নান টান করে তারপরে আসছি সামনে। তো বন্ধুরা, স্নান করে চলে আসলাম ঘরে। আমার ডায়েটের দায়িত্ব মনে হচ্ছে মাসি নিয়ে নিয়েছে। এইমাত্র ফোন করেছিলাম, মাসি বললো মাসি হসপিটালে ভর্তি আছে, ওই মুখে যে গ্যাস নেয় ওই গ্যাস নিচ্ছে, এখনও ছুটি কবে দেবে ঠিক নেই। তো যাই হোক, মাসিকে বললাম তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও, এদিকে কোনো চিন্তা করো না, অসুবিধা হচ্ছে না। যাই হোক চলো, সোমনাথকে জল ভরার দায়িত্বটা দিয়ে দিয়েছি। বোতলে সব জলগুলো সোমনাথই ভরছে, কারণ ওই বোতলে জল ভরতে গেলে আমি পাগল হয়ে যাবো। এত কুতকুত করে জল পড়ে পিউরিফাই দিয়ে, ওই ধরে ধরে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, প্রায় মানে 10টা বোতল খালি হলে কমপক্ষে 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। ওটা সোমনাথই করছে, আর বাদ বাকি সব এগুলো করছি। তো ভাত বাড়বো এখন, তো খাওয়া দাওয়া করিনি। আজকে যা ওয়েদার, এসি লাগতো না, কিন্তু আমি এখন এসি ছাড়া মানে না চালিয়ে থাকতে পারলাম না, ওই জন্য চালিয়ে দিয়েছি। ফ্যান এসি দুটোই চালিয়ে দিয়েছি, পুরো ঠান্ডা করে ফেলবো ঘরটাকে, তারপরে এসি অফ করে দেবো। এত কষ্ট হচ্ছে, কাজ করার অভ্যেস চলে গেছে তো, কতদিন করি না। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। একটু শোবো, শুয়ে শুয়ে ভিডিও এডিট করব। গতকালকের ব্লগ এখনও এডিটও হয়নি, পোস্টও হয়নি। কটা বাজে এখন? দুপুর 1:30। তো ভিডিও এডিট করতে হবে খাওয়া দাওয়া হয়ে গেলে। তো এই যে বন্ধুরা, সমস্ত ভাত তরকারি যা যা ছিল সেগুলো সব রান্নাঘর থেকে ঘরে নিয়ে চলে আসলাম। আর মেয়ে ছিল হচ্ছে আমার জায়ের ঘরে খেলা করছিল, তো আমি জানলা দিয়ে ওকে ডাকলাম যে তাড়াতাড়ি খেতে আয়। তো মেয়ে এখন খেতে আসছে। আর আমরা আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, মানে এখন বোধহয় 1:30 মতো বাজে, বোধহয় ভিডিওতে বলেছিলাম, জানি না মনে নেই। তো আমি এখন খুব তাড়াতাড়ি আজকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আমিও খেতে নিয়ে নেব। আর সোমনাথ এখানে বসেছে, ওই গোপাল ভাট চালিয়েছে। গোপাল ভাট ছাড়া তো আমাদের লাঞ্চ ডিনার সবই ইনকমপ্লিট থেকে যায়। তো একদিকে গোপাল ভাট চলছে, আর একদিকে আমি এখানে ভাত বাড়ছি। তো এই যে 3 জনের থালা, আগে মেয়ের ভাতটা আগে মেখে নেব, ওকে আবার ভাতটা একটু মেখে দিতে হয়, একাই খায়। এখন তো মাছও একা খায়, জানো তো। এতদিন বলতাম না যে অন্যান্য রান্নাগুলো একা খায়, শুধু মাছটা খাইয়ে দিতে হয় বলতাম না, এখন আর সেটাও নেই। এখন মাছও কাটা বেছে বেছে সুন্দর করে একা একা ভাত খায়। তো এখন বড় হয়ে গেছে, আস্তে আস্তে এখন কত কিছু এরকম হবে। আর ভীষণ ভালোও লাগে সেই দিনগুলো, বাবা সেই মানে পেরিয়ে এসে এখন দেখছি মাছ ভাত একা একা খাই, এটা ভাবলেই কেমন লাগে। তো ওই দেখো সোমনাথকে আরেকটু ভাত দিতে যাচ্ছিলাম, কিন্তু সোমনাথ কিছুতেই ভাত নেবে না। ও বলছে না, এখন অনেক কষ্টে আমার সুগারটা কন্ট্রোল হয়েছে, এখন সুগার পুরো নর্মাল আছে। আর মানে জানি না, বলতে নেই থু থু থু। সোমনাথের চেহারাও কিন্তু অনেক ঘুরে গেছে, ওকে দেখে তোমরা বুঝতে পারছো। আর সেই রোগা টিংটিংয়ে ব্যাপারটা কিন্তু ওর মধ্যে নেই। আমি যতবার ওকে এই কথাটা বলি, ওর গায়ে থুতু থু করে দিই, কারণ বলি যে আমার নজর না লাগে, কারণ এখন আর রোগা ব্যাপারটা নেই। তো আস্তে আস্তে চেহারা ঘুরছে, সুগার কন্ট্রোল হয়ে গেছে। তো এখনও আর ভাত বেশি খায় না, ওইটুকুই নিল, তাও দিতে চাইলাম কিছুতেই নিল না, আর এক হাতাও নিল না। যাই হোক, তো এই যে মেয়ে চলে এসেছে ঘরে দেখো। তো মেয়ে স্নান টান করে তারপরে খেলতে গেছিলো। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো একসাথে 3 জন বসে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে সব মানে 3 জনের 3টে থালা যে রান্নাঘরে বেরিয়েছিল, সেই 3 জনের থালাটাও আমি মেজে নিয়েছি। একটা বাসনও রাখিনি, যাতে বিকেলবেলা করে যখন উঠে রান্নাঘরে যাব চাটা করতে, তখন যেন রান্নাঘরে আমি একটা বাসন দেখতে না পাই বেসিনে পড়ে আছে, পুরো ফ্রেশ লাগে। তাই যখনকার বাসন তখনই আমি টুকটাক করে মেজে নিই, এতে আমার অনেক সুবিধা হয়। তো এখন এঁঠোটা মুছে নিলাম সুন্দর করে, আর এইটা দিয়ে এঁঠো মুছি, তাহলে ঘরে কোনো মাছ টাছ যে খাওয়া হয় না, মাছ মাংস খাওয়া হলে একটা মেঝে দিয়ে জল ন্যাকড়া দিয়ে মুছলে একটা গন্ধ থেকে যায়। তো সেই কারণে আমি সবসময় এটা দিয়ে মুছি। এটা লেবুর কিচেন ক্লিনিং লেবুর, তো মানে টাইলসও পরিষ্কার হয়। তো এইটা দিয়ে মুছি, তাহলে ঘরটা পুরো ফ্রেশ হয়ে যায় খাওয়া দাওয়ার পর হলেও।
আর এই যে দেখো এখানে জনি এখন সারা বাড়ি খেলা করে করে বেড়াচ্ছে, ওকে ভাত দিয়েছি, ঘুরছে ফিরছে আর খাচ্ছে আর সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তোমরা জিজ্ঞেস করেছিলে জনির শরীর কেমন আছে, জনি কিন্তু এখন পুরোপুরি সুস্থ, এখন একদম ঠিকঠাকই আছে, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। এখন বাজে সন্ধে 6:45 বাজেনি, এখনও 6টা বাজতেও 10 মিনিট বাকি আছে। ম্যাডাম আসবে এক্ষুনি। বিছানাটা তুললাম, মেয়েকে চুল টুল বেঁধে দিলাম। আমি এখন যাচ্ছি হচ্ছে পার্লারে, বিউটি পার্লার, এই তো দুটো বাড়ির পরেই যে পার্লার। বন্ধুরা চলে এসেছি, চলো পরে আসছি, আইব্রোটা প্লাক করে নিই। হয়ে গেছে, এখন আমি তোমাদের সামনে কিছুক্ষণ আসবো না, একটু পরে আসবো, ঠিক আছে। কারণ আমার আইব্রো প্লাক করার পরে আমার সারা মুখে বড় বড় গোটা গোটা বেরিয়ে যায়, প্রত্যেকবারই হয়, সেটা হয়েছে এখন। সারা মুখ জুড়ে বড় বড় গোটা গোটা বেরিয়ে গেছে। এটা 10 মিনিটের মধ্যে একাই ঠিক হয়ে যাবে, তো তারপরে তোমাদের সামনে আসছি। আজকে সকালবেলা স্নান টান করে তারপরে পুজো দিতে আসার সময় তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে পারিনি। অনেক ভিডিও করেছিলাম তো সকাল থেকে, ফোন তখন চার্জে বসিয়ে রেখেছিলাম। তো এখন সন্ধ্যে দিতে আসলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি। আমার সারাদিনের ব্লগে ঠাকুরের মুখ একবার তোমাদেরকে না দেখালে আমার ঠিক ভালো লাগে না। আর আজকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, আমার খুব ভালো লাগে ঘিয়ের প্রদীপ জ্বালাতে, জানো তো। চলো যাই হোক, মাসি এখন আসছে না, আর প্রকৃতি আমার সাথে আছে। প্রকৃতি সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছে, 2 বেলা করে পারলে জল দিয়ে দেয় প্রকৃতি। তাই একটা অনেক বড় কাজ থেকে আমি মুক্তি পেয়েছি, সমস্ত গাছগুলোতে জল দেওয়া, ঠিক আছে। তো এই কাজটুকু আমাকে করতে হচ্ছে না। চলো বন্ধুরা, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার একটু ব্যবসার কাজের দিকে যেতে হবে, পরে আসছি। তো বন্ধুরা ভাবছিলাম কি করব, সময় কাটছে না। সোমনাথ ঘুমাচ্ছিল আর ছোট ঘরে, আর বড় ঘরে মেয়ে পড়তে বসেছে ম্যাডামের কাছে। তো আমি কি করব, সময় কাটছে না। তো হঠাৎ করেই প্ল্যানটা করলাম যে আমি লাইভে আসি। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে লাইভ করা হয় না, সব সময় শুধু শর্ট ভিডিও করি। শর্ট ভিডিও করে করে কি হয়, পোস্ট হয়, অর্ডার হয়, মাল প্যাক হয়, সবই হয়, কিন্তু তোমাদের সাথে যে মুখোমুখি একটা কথা, আড্ডা, গল্প, এই আর কি তোমাদের সাথে কথা বলা, সেই জিনিসগুলো খুব মিস করি। অনেক দিন লাইভ করা হয় না, তো সে কারণে আজকে ভাবলাম যে লাইভ করব। তো এর মধ্যে অনেক দিন ধরেই নাইটিগুলো তুলে রেখেছিলাম, সব গোল গলা প্লেন নাইটি। তো নাইটিগুলো আজকে বের করে নিচ্ছি। আমি বেশি একটা নাইটি তুলিনি, অল্প করেই নাইটি তুলেছিলাম এবার, আগের মতো অতটা তুলিনি। বেডশিটের ওপরে বেশি করেছিলাম, বেশি বেডশিট তুলেছিলাম, অল্প কিছু নাইটি তুলেছিলাম। তো সব নাইটিগুলো নিয়ে এখন একটা বড় করে লাইভ করব, বা মানে বড় করে বলতে একটাই লাইভ করব, ছোট হোক বড় হোক, সব নাইটিগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো রিং লাইট সেট করে লাইভটা করে নিই, পরে আসছি। বন্ধুরা এই যে এখন আমরা মামেতে আইসক্রিম খাবো, ঠিক আছে। অনেক দিন পর আইসক্রিম কিনে নিয়ে আসলাম আজকে, খুব খেতে ইচ্ছে করছিল। আর লাইভ থেকে উঠলাম, এইমাত্র লাইভ শেষ করলাম। লাইভে গিয়ে গরমে ঘেমে স্নান করে গেছিলাম আমি, তাই একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। আর হচ্ছে কেক নিয়ে এসছি, এই যে কেক। চলো পরে আসছি। শাশুড়ি মাকে গিয়ে একটু জিজ্ঞেস করি আমাদের বাড়িতে এসে একটু বসবে কিনা 30-40 মিনিটের জন্য, তাহলে একটু বেরোবো 3 জনায়। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, বিছানা করা হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট, সব কমপ্লিট। দেখো চেঞ্জ করে নিয়েছি, বাসন মাজতে গিয়ে নাইটি ভিজে গেছিলো। মামা ব্যস্ত আছো গো? না, কেন? আমার একটু উপকার করবা? 30-40 মিনিটের জন্য একটু আমাদের ঘরে গিয়ে বসবা? বলবো কেন? একটুখানি বাচ্চাগুলোকে নিয়ে, ননদকে নিয়ে একটুখানি ঘুরে আসি আশেপাশে। যাও, অসুবিধা হবে না তো? রান্না বান্না তো হয়ে গেছে, তাহলে একটু আমাদের ঘরে গিয়ে বসো, 30-40 মিনিটের মতো চলে আসবো, ঠিক আছে। হয়ে গেছে, মাকে বলে দিয়েছি, মা বসবে আমাদের ঘরে একটু। কেউ একজন না থাকলে না বেরোনোর সাহস পাচ্ছি না বাড়ি থেকে এখন। ঠিক আছে আর নাতি সেই তারপর নাতিকে ফোন করে দিই না। বাবান চলো ঘুরু ঘুরু, আমরা একটু ঘুরু ঘুরু করে আসি, চলো। ইলে বাবা লে,
চলো 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 আমরা গুলু গুলু করু। এই যে দেখো রাতের বিছানা কমপ্লিট, ঠিক আছে। এসিটা চালিয়ে দেবো না? এসি চালিয়ে দেবো না ফ্যান চলবে? আচ্ছা এই দেখো রাতের খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন মাজা হয়ে গেছে। তো চলো, প্ল্যানটা সন্ধ্যার থেকেই হয়ে আছে আমার সাথে ননদের, কিন্তু প্ল্যানটা 100% শিওর হতে পারছিলাম না যে আদৌ বেরোতে পারবো কিনা। কারণ রান্নাবান্না না হয়ে থাকলে শাশুড়ি মা এসে বসে থাকতে পারতো না, আর যতক্ষণ না শাশুড়ি মা গ্রিন সিগন্যাল দিচ্ছে ততক্ষণ শিওর হতে পারছিলাম না। তো এইবার আমার ননদের মুখে হাসি ফুটেছে, নাহলে দুই বোনে প্ল্যান করেও কিছু করতে পারছিলাম না। চলো ফাইনালি ঘুরতে যাব একটু বাচ্চাগুলোকে নিয়ে, বিশেষ করে বাবানের জন্যই আরও বেশি, কারণ বাবানের তো ঘোরা হয়নি মামার গাড়িতে করে। সেই যেদিনকে গাড়ি কেনা হলো সেদিনকে কত আনন্দ করছিল, মামার গাড়ি মামার গাড়ি মামার গাড়িতে উঠবো। তো আজকে ফাইনালি ও মামার গাড়িতে উঠবে। চলো, একটা মাত্র ভাগনা বলে কথা আমার। দেখো বাচ্চাগুলোর আনন্দ দেখো, দুটো চিংড়ি মাছকে নিয়ে যাচ্ছি বোন। কবার সাবস্ক্রাইব করবে? যারা একবার করে দিয়েছে তারা। আমি বলছি সানিসিল নমস্কার। নমস্কার। আমি বলছি সৌভাগ্য চক্রবর্তী নমস্কার। বাবা নমস্কার 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 বলে বাবার প্র্যাকটিস হয়ে গেছে, চাপ নেই। হ্যাঁ আর অসুবিধা নেই। এরাও মাথা খেয়েছে, কবে শিখবা? হ্যাঁ আমি ভয় পাচ্ছিলাম, আগের দিন তো সেই চাকদা মুকুন্দ ঘাট পর্যন্ত চলে গেলাম, কোনো আর ভয় নেই আর। এই কপি করিস কেন? নিজের গাড়ি হয়ে গেলে শিখতে হ্যাঁ ওটাই, রোজ বেরোলে আর সমস্যা নেই। কি লাগিয়েছে দুটোতে? আমি কোথায় যাই? আমি মনে গাড়ি থেকে পাগল হয়ে নামবো নিচে। এই নিয়ে আমাদের গাড়ি দুবার খেলো তেল। হ্যাঁ সেই প্রথমবারে ঘুরেছিলাম, তারপরে সেই আজকে। হ্যাঁ দুবারই তুই, তাই তো, এটা তো লক্ষ্য করিনি। ওইটা আমার ননদের মুখ বের করে দিয়েছে। আমার পেট্রোলে গন্ধ খুব ভালো লাগে। এখন কোনো ফোন টোন ধরো না। বোনের আজকে হাল বেহাল। আমি বললাম তুই মাঝখানে বস, দুদিকে দুটো বাচ্চা নিয়ে। আমার এক সাইডটা হয়েছে না ঝনঝনটা, এবার এই সাইডটা করবো ঝনঝন, তাহলে বেশ সমান সমান হয়ে যাবে, রাতে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। বাবান কি বলছে মানে? কি এ বাবান বলছি মাকে একটা চুমু দিয়ে দাও। না থাক, এবার নাল জল লাগাবে, সব অজব লাগাচ্ছে। বাবা এটাকে বলে একটা চুমু। এবার পিসিকে তুই একটা চুমু দিয়ে দে। আমার জম্বের ভয় পাই মাঝে মাঝে, জয় কেন কি জানি। আমার মাঝে মাঝে এমন গল্প করে। ও তোকে ভয় পায় কিনা জানি না, তবে টুকাইকে ছোট মতো ভয় পায়। এইটুকু জানি। টুকা ডাকছে কি মা আয় ঘরে এসে বসো, বসে যায় না, না আমি যাবো না। ওটা ওকে মাকে বলছে, আমাদের বলার সাহস নেই। তারপর কিছুটা বসে আছে, কোনো কথাও বলেন না, নড়েও না চড়েও না। নেই জল, এখন বাড়ি যাবো। কিন্তু হাত পাকা হয়ে গেছে, একা এখন সমস্যা হবে না। পাকা হয়ে গেছে না বল? কি ও কি ভয় ভয় চালাচ্ছে নাকি বৌদি? এই তো আমি তো জীবনে কথা শোনাবো, নিজে কনফিডেন্স পাচ্ছে না। ওরকমই করে, কিন্তু কি সুন্দর চালায়। কি বলছো? ও কি সুন্দর চালায়, তাও ওরকম করে। ওর 1.5-2 বছর লাগবে বলে। কনফিডেন্স কম ওর। উনি মজা হলো না? আমি দেখতে পাচ্ছি তুমি কত সুন্দর চালাচ্ছ। দেব না ওই কাপড় ও মা, ওই দেখো ড্রাইভারই কনফিডেন্স নেই, মানেটা কি? মা গো, এগুলো তো প্রাণে ভয় দেখাই দেবে গো। বুঝতে এইটুকু আর এইরকম ভাবে হয়েছে? এদিকে 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 তোরা এদিকে গাড়ি ঢোকানো। চাবিটা নাও, আমি তালাটা ঝুলিয়ে দিচ্ছি। এগোবো আমরা।
গাড়িটা অন্ধকারে বেশ ভালো দেয়। হ্যাঁ এই সাইডে গাড়ি আছে, সাইডে আছে। বাবা ও এগুলো পড়ে গেছে ভয়। নিপা 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 এটা ভয় লাগছে না কিন্তু। নিপা 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 দিল উষ্ণকে বাইতে আছে এটা আমি সরকারি জায়গাও তো খোলামেলা। এটা এটা আমাকে দাও তো সরি সরি সেটাই সরি ডগি বল গ্যারেজটা বেশ আমার বাড়িতে হতো। সরি ডগি কটা জায়গা লাগবে এত বড় গ্যারেজ উল্টো মোবাইল হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো ব্যবসা কিন্তু গ্যারেজের ব্যবসা, তাই না বল? একটু জমি কিনে রেখে এরকম যদি কয়েকটা গাড়ি দিয়ে করা দেওয়া যায়, দারুণ ব্যবসা, দারুণ ব্যবসা। আমার কিছু বলবে না ভাল লেগেছে? আরে বাবা এখন ঘোরা আর শেষ। কিছুদিন পরে না তুই আমি তোমরা কিন্তু শয়নে চলে যাবা। কোথায় যাবো? শয়নে হ্যাঁ আমার পদ্ম লাভ করবা। আমার এখন শুনতি লাভ করতে আমার সব কমপ্লিট, যাবো আর শুয়ে পড়বো, বিছানা করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়বো গিয়ে শুয়ে পড়বো। গিয়ে বাবু দুদিন আগে কেচে দিয়েছে, এখনো শুকানি জানো। কালকে স্কুলে কি করবো আমি জানি না। রোদ হচ্ছে নাকি সেরকম যে শুকাবে? 2 সেট করে রাখবি জুতো। দুশোটা এমনিতে আছে, সাদাটা কালো, কিন্তু সাদাটা কালকে পরাতে পারবো না। সাদাটা আবার শুধু বৃহস্পতিবারের জন্য। ন্যাকড়া ঢুকিয়ে দেখি কতক্ষণ শুকানো যায়। গুড নাইট বন্ধুরা, সবাইকে শুভরাত্রি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। বাই বাই